হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আমরা চলে আসছি আজকে 5-এর প্রথম প্রশ্ন, পেজ 212, 212 পাতার 5-এর প্রশ্ন। তাহলে 5-এর প্রশ্ন পড়ে দেখা যাক কি বলেছে। কোন একটি শহরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 8%। শহরটির বর্তমান জনসংখ্যা যদি 1,96,830 হয়, 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে একটু মানগুলো লেখা যাক। জনসংখ্যা বৃদ্ধির হার 8%, বৃদ্ধির হার 8%। বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 196,830 জন। টাকা লিখে ফেলছি। 1,96,830 জন 3 বছর পূর্বে। সময় 3 বছর। 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 3 বছর পূর্বেরটা বার করতে বলেছে। যদি পরেরটা পূর্বেরটা বার করতে বলে তাহলে পূর্ববর্তী, যদি পরেরটা তাহলে পরবর্তী। আগেরটা বলেছে আমি পূর্ববর্তী লিখছি, বাকি তোমরা যে ভাষা লিখো সেটাই করবে। পূর্ববর্তী জনসংখ্যা, এটা নিজের ব্যাপার, কে কিভাবে করো। এই বোঝার প্রসেসটাও নিজের ব্যাপার। তুমি যদি তোমার মতন বুঝো তুমি তোমার মতো বুঝবে, আমি যেটা বোঝাচ্ছি আমি এইভাবে বোঝাচ্ছি। তো আমাকে দেখতে হবে এখানে আসলে কোনটা এ আর কোনটা বি, এই দুটোর মধ্যে এ কে বি কে। তো নিয়ম কি, যেটা বেশি হয় সেটা হয় সুদাসন, যেটা কম হয় সেটা হয় আসন। তার মানে এটা বড়, বিটা ছোট। এবারে তুমি লক্ষ্য করো, বর্তমানে 1,96,000 সামথিং জনসংখ্যা বলেছে। 3 বছর পূর্বে কত ছিল একবার চেক করে নি। 3 বছর পূর্বে কত ছিল? তাহলে পূর্বে এর চেয়ে বেশি ছিল না এর চেয়ে কম ছিল? নিশ্চয়ই পূর্বের থেকে কম ছিল। যখন প্রত্যেক বছর বাড়ছে পূর্বে কম ছিল, কম মানে তাহলে এটা হলো বি, আর তাহলে এটা কি হবে এ। বাকি তোমরা আবারও বলি, তোমরা নিজেদের যে পদ্ধতিতে বুঝো সেইভাবে বুঝবে। এবার ফর্মুলা আসা যাক। অতএব ই ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার n। এ হয়ে গেল 196,830, পি হয়ে গেল, পি এর জায়গায় রেখে দিচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, n হচ্ছে 3। আচ্ছা, একটু সলভ করা যাক। লসাগু 100, 100 একে 100 আর 8, 108। এত পি কে যদি রেখে দিই, আমি ট্রান্সফার করছি। ট্রান্সফার করলে উপরে গুলো নিচে চলে আসবে। আচ্ছা, এখানে একটা ছোট করে দিই। 2 5 10, 2 4 8, 2 50 100, 2 27 54, 2 25 50। তাহলে 3টা 27 লিখি। আর 25টা উপরে চলে যাবে। ঠিক আছে, পিটা রেখে দিলাম সাইডে। তাহলে পি সমান 3টা 25 উপরে, 3টা 27 নিচে। ট্রান্সফার হয়ে গেল। একটু কাটাকাটি হয়ে যায়। 9 দ্বারা কাটি, মনে করো 9 দুগুণে 18, 1, 9 দুগুণে 18, 1, 9 একে 9, 7, 6 7 9 63, 8 9 72, 8 9 72, 6 7 9 63 আর 0। কাটাকাটি নিজেরাই করবে। আমি 9 দ্বারা কাটলাম, 9 দ্বারা 9 3 27, 3 দ্বারা 3 3 7 21, 3 দুগুণে 6, 7 8 2, 3 9 27, 0। এরপর 1 মিনিট, সম্ভবত কাটাকাটিটা বেশি কেটে দিলাম একটু। এরপর আরো 3 দ্বারা কাটা যাক বা 9 দ্বারা কাটা যাক। 9 9 8 9 72, 9 একে 9 আর 0, 9 3 27, 3 27 81 আর 27 10 এটা। এতে আমার হাতে পি রইল 25 25 25 আর 10, 25 25 625,
625 আর 25 10। ঠিক আছে, একটু গুণ করে নি। 2 2 2 12 17 1, 5 5 25 5 2, 10 2 12 17 1, 30 আর 31, 5 দুগুণে 10 না 17 1, 5 দুগুণে 10 না 17 1, 2 দুগুণে 4 1 5, 6 দুগুণে 12, 5 2 6 5 1, 1 5 6 2 5, 1 5 6 2 5 আর পিঠে 0, এত জন। তাহলে 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল 1,56,250 জন। এটা বার করতে বলেছিল প্রশ্নে, আশা করি। ব্যাস, পূর্বে জনসংখ্যা কত ছিল দেখে নাও। চলে আসছে পরের প্রশ্ন। যদি এটা কারো কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই তুমি প্লেলিস্টে গিয়ে চেক করবে। এই চ্যাপ্টারটা ডিটেলসে বোঝানো হয়েছে, আগে অবশ্যই সেটা বুঝবে, তবে এটা বুঝবে। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। 5-2 প্রশ্ন। 5-2 প্রশ্ন কি বলছে? বলছে রাজীব 3,750 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর সায়ন 15,000 টাকা নিয়ে এই ব্যবসায় যোগ দিল। বছরের শেষে যদি 6,900 টাকা লাভ হয়, প্রত্যেকের লাভের অংশ কত কত হবে? তো যখনই মাঝখানে কেউ টাকা জমা তোলা করে, তার মানে সেটা বাৎসরিক মূলধনের অঙ্কের দিকে চলে যায়। তাহলে এক একজনের করে বার করা যাক। প্রথমে রাজীবের বাৎসরিক মূলধনে আসি। রাজীবের বাৎসরিক মূলধন। রাজীব কত টাকা দিচ্ছে দেখো, 3,750 টাকা। 3,750। আচ্ছা, এই মাঝখানে টাকা তোলা জমা কিছু করছে, ব্যবসা শুরু করছে। 6 মাস পর সায়ন এত টাকা দিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে বছরের শেষে। এই মাঝখানে কোনো জমা তোলা করে নেই, তার মানে এই টাকাটা গোটা বছর তাই রয়ে গেল। তাহলে গুণিত গোটা বছর, তার মানে গুণিত 12 মাস। এবারে সায়নের রাশি। সায়নের বাৎসরিক মূলধন। সায়ন কত টাকা দিচ্ছে দেখো, 6 মাস পর সায়ন 15,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দিল। তাহলে সায়ন 15,000 টাকা দিল, কিন্তু 6 মাস পর মানে আর ক মাস ওর থাকলো, বাকি 6 মাস, সেসব তো 12 মাসেরই। তাহলে কত হচ্ছে দেখে নেওয়া যাক। এই দুটোকে একটু রাফে গুণ করি। এটা সাধারণ প্রশ্ন ছিল। 5 দুগুণে 10 না 17 1, 7 পর 5 17 1, 7 375 4500, আর একটা 0 দিনই এখানে, তাহলে সেই 0টা 6 15 90, 3টা 0। ঠিক আছে, বাস। আর মাঝখানে যখন কোনো কিছু করা হয়নি, তার মানে এবারে অনুপাত করে দাও। এত তাদের মূলধনের অনুপাত 45 দুগুণে 90, আনুপাতিক সমষ্টি। মোট লভ্যাংশ। মোট লাভ কত আছে দেখো, মোট লাভ বলছে 6900, 6900 টাকা। প্রত্যেকের লাভ কত টাকা হবে? তাহলে এত রাজীবের লাভ, রাজীবের লাভ 1 বাই আনুপাতিক সমষ্টি গুণিত এর মোট লাভ। 3 দুগুণে 6, 3 3 9, গোগোলা গোগোলা। আর সায়নের লাভ হচ্ছে 2/3 ইন্টু 5
4600 টাকা। ব্যাস হয়ে গেল। কে কত টাকা লভ্যাংশ পাচ্ছে দেখে নাও। চলে আসো আমরা পরের প্রশ্ন। এর মধ্যে 6 একটা বইয়ের অঙ্ক বটে। আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ভিডিওটা দিয়ে দিচ্ছি, যদি ভিডিও না দিই লিঙ্ক দিয়ে দেবো নিচে। 6-2টা করে দেওয়া যাক, দেখে নাও। প্রশ্ন দেখো, 1/x-3 minus 1/x+5 is equal to 1/6, x not is equal to 3 আর -5 যেখানে। তাহলে এখানেও তুমি বুঝতে পারছো তোমাকে প্রথমে কি করতে হবে, লসাগু। তাহলে লসাগু আমরা আগে করে নিই। লসাগু কি হবে বলো, দুটো আলাদা জিনিস আছে, দুটোই হবে। তাহলে x-3 ইন্টু x+5, লসাগু দুটোই হলো। আর উপরে কি হবে, সেই পুরোনো টেকনিক, এটার সঙ্গে এটা মিলছে, বাকিটা এর সঙ্গে উপরে কোন x+5 এককে x+5 মাইনাস, এবারে এর সঙ্গে এটা মিলছে, তাহলে বাড়তি এটা x-3 এককে x-3 ইজ ইকুয়াল টু 1/6। এর একটা কথা বলে রাখি, আমি যে পিডিএফ ফাইলগুলো পিডিএফগুলো যেগুলো আমি ছাড়ছি, আমি অন্যান্য সাবজেক্টগুলো, ইতিহাস, ভূগোল, জীবন, ভৌতবিজ্ঞান, আশা করি তোমরা জানো সবাই। তা মেবি তোমরা না জানো, তার জন্য আমি আরেকবার বলে নিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পিডিএফ চাই বা কিছু একটা তুমি কমেন্ট করে দেবে, আমি সেন্ড করব, আমি পাঠাবো বা পাঠাচ্ছিও আমি। আর যদি কারো কোনো প্রশ্ন, যদি কারো কোনো অবজেকশন, যদি কারো কোনো কিছু বলার থাকে, তাহলে আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা আমাকে চ্যাট করতে পারো, আমি তার রিপ্লাই দেবো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি লক করে রেখেছি, কারণ যাতে না কেউ কমেন্ট দিতে পারে, কিন্তু প্লেনলি তোমরা আমার নাম্বারে আমার কমেন্ট কিছু জানাতে পারো, কোনো অবজেকশন, কিছু অসুবিধা থাকলে। আচ্ছা, তাহলে এবার আমরা এটা ব্রেকেট তুলে নিচ্ছি ওপরটা, x+5 মাইনাস এক্স, ব্রেকেট রাখা মাইনাস এনেছে, সাইন চেঞ্জ যাবে, মাইনাসে মাইনাসে +3 ইজ ইকুয়াল টু ধর লক্ষণ 1/6, আর এই দুটোকে রাফে গুণ করে দাও, x স্কোয়ার, আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে 3 থেকে 5 গেল, দুটা আর মাঝে টেক্স হয়, বড় আগে প্লাস প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 ন্যারো, আর নাহলে গুণ করে নেবে। এরপর একটু হালকা যোগ বিয়োগ, এক প্লাস মাইনাস এক্স কেটে গেল, 5 আর 3 ওয়াট, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 6 8 48। ট্রান্সফার করে নিয়ে এসো এদিকে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা এদিকে গেলে মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। এটা যোগ বিয়োগ হয়ে যাক ট্রান্সফার করার পর, এক্স স্কোয়ার প্লাস 2x, দুটো একই চিহ্ন আছে, যোগ হবে, 8 5 13 3 হাত রোলে 5 আর 1 6, বড় আগে মাইনাস আছে, বড় আগে যে সাইনটা সেটা বসে, ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে সব মিডল ফ্যাক্টর, তাহলে মিডল ফ্যাক্টর আসছি, এক্স স্কোয়ার প্লাস 7 9 63, 9 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এবার ব্র্যাকেট তুলছি আমরা, ব্র্যাকেট তুললে বুঝতে পারছো, আমরা গুণ করব, 9x মাইনাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। এবারে জোড়া জোড়া কমন নিব, এই দুটো, তাহলে x কমন চলে গেল, x+9, এখান থেকে 7 কমন চলে গেল, 7 ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, মাইনাস মাইনাসে প্লাস, 7 9 63 ইজ ইকুয়াল টু 0। এতই x+9 একবার আর x-7 একবার ইজ ইকুয়াল টু 0। দেখে না, ঠিক আছে তার পর্যন্ত। এরপর আমরা দুটো পার্ট করে নেব, একটা যদি হয়ে যায় এটা সমানে 0, এটা সমানে 0, তাহলে আমি এখানে করেছি, এতই x+9 ইজ ইকুয়াল টু 0 একটা প্ল্যাটফর্ম, আর x-7 ইজ ইকুয়াল টু 0, এটা সমানে 0, এটা সমানে 0, x এর মান বার করনি, এতবে x ইজ ইকুয়াল টু +9 ট্রান্সফার হলো -9, x ইজ ইকুয়াল টু -7 ট্রান্সফার হলো +7, এতবে x এর দুটো মান পাচ্ছি আমরা, -9 এবং 7। চলে আসছে আমরা 5-2 প্রশ্ন। 5-2 প্রশ্ন বলছে, একটা ট্রেন সমবেগে 200 কিলোমিটার পথ যায়, যদি ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়, তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটার 2 ঘন্টা সময় কম লাগবে। স্বাভাবিক, যদি তোমার স্পিড বেড়ে যায় সময়টা কম লাগবে কি, আর যদি থসুড়ে পড়ে গেলে কোথায়, তাহলে সময় বেশি লেগে যাবে।
তো যাই হোক, ট্রেনটার গতিবেগ বার করতে বলেছে কত হবে। এখন এগুলো যে যেভাবে করে, মানে তুমি একটা অঙ্ক অনেক রকম ভাবে হতে পারে। আমি গতিবেগটা এক্স ধরলাম, তুমি সময়টাকে এক্স ধরতে পারো, এইভাবে অনেক কিছু হয়। যাই হোক, আমি যেভাবে যাচ্ছি আমি যেতে পারি। ট্রেনটার গতিবেগ বার করতে বলেছে। আমরা ধরে নিচ্ছি ট্রেনটার গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। এটা দিয়ে অঙ্কটা শুরু করি। সাধারণত প্রশ্নটা দিয়ে অঙ্ক শুরু হয়। ধরি ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত? 200 কিলোমিটার। মোট দূরত্ব 200 কিমি। এইবারে বলেছে যে ট্রেনটার গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয় তাহলে 2 ঘন্টা সময় কম লাগবে। আচ্ছা, তুমি আগে দেখে নাও যে এই স্পিডে 200 কিলোমিটার যেতে সময় কত লাগছে। তাহলে কি নিও, এক্স কিলোমিটার যায় 1 ঘন্টায়, এতএব এক্স কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে 1/x ঘন্টায়, আর 200 কিলোমিটার যাবে 201কে 200/x ঘন্টায়। ঠিক আছে, এরপর এরপর আমরা গতিবেগটা নিয়ে দেখা আছে বলেছে যে এবারে ট্রেনের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা বেশি করে দিচ্ছ। তাহলে দ্বিতীয় গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার বেশি। পরবর্তী গতিবেগ বলে লিখতে পারো, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ লিখতে পারো ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তার মানে এক্স ছিল x+5 কিলোমিটার/ঘন্টা। কিন্তু এই যে 5 ঘন্টায় 5 কিলোমিটার যে বেশি বলছে, এটাতেও কিন্তু ঘন্টায় 5 কিলোমিটার বেশি, এটাও কিন্তু সেই 200 কিলোমিটারই যাচ্ছ। তাহলে আরেকবারও কি নিয়মটা সেম। এত এবার ছিল x কিলোমিটার/ঘন্টা, এবারে x+5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x+5 ঘন্টায়। আর এক্ষেত্রে তুমি 200 কিলোমিটার যাচ্ছ, তাহলে 200টার উপরে 201কে 200/x+5 ঘন্টায়। তাহলে শর্তটা কি বলছে? শর্ত এটাই বলছে যে আগের থেকে যদি তোমার 5 কিলোমিটার/ঘন্টা স্পিড বেড়ে যায় তাহলে ট্রেনটা 2 ঘন্টা সময় কম লাগবে। 2 ঘন্টা সময় কম লাগবে, তার মানে কি আগে 200 কিলোমিটার যেতে এত সময় লাগছিল, এবারে 200 কিলোমিটার যেতে এত সময় লাগছে। কম কত লাগছে? 5 ঘন্টা। আমি আরেকবার চেক করে নিই, সময়টা কত কম লাগছে বলছে। সময়টা 2 ঘন্টা সময় কম লাগছে, 2 ঘন্টা। তার মানে এর চেয়ে এটা কত কম, স্পিড বেড়েছে বলে 2 ঘন্টা কম। তাহলে শর্তানুসারে কি লিখবে? এই ঘন্টা মাইনাস এই ঘন্টা সমান 2 ঘন্টা। তাহলে এবারে শেষ কাজে আসছি অঙ্কের। শর্তানুসারে 200/x মাইনাস 200/x+5 সমান 2 ঘন্টা। এটা মাইনাস এটা 2 ঘন্টা। এটাকে সলভ করে নেওয়া যাক। লসাগু হবে x ইন্টু x+5, ইহা তাহলে 200 ইন্টু x+5 মাইনাস 200 ইন্টু x সমান 2। ব্র্যাকেট তুলছি, 200x+5×20 1000 মাইনাস 200x, আর নিচে আছে x² + 5x, ব্র্যাকেট তুলে দিলে তাতে ইহা কেটে গেল। আশা করি বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার। এতএব ওপরে পড়ে রইল 1000 আর নিচে এটা। একটু কাটাকাটি আরো করে নেবো, 1000-এর সঙ্গে এটা দেখো কেটে যাবে, কারণ এখন তো শুধু 1000 পড়ে আছে, ঠিক 2 আছে, 2 500 1000, তাহলে এখানে 1, তাহলে ইহা ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে x² + 5x এককে x² + 5x সমান 500-র সঙ্গে 1, 500 একে 2000। ভুলে গেল নাকি? ট্রান্সফার করা যাক। x² + 5x মাইনাস 500 সমান 0। মধ্য সহগ ভাঙবো, 25-20 500 হয়, বিয়োগ করলে 5 হয়। 25x মাইনাস 20x কমন যাবে,
0 অতএব x প্লাস 25 সমান 0 একটা, x মাইনাস 20 সমান 0 একটা। অতএব x সমান -25 আর x সমান 20। এবারে এক্সটা কি ধরেছিলে? গতিবেগ। গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে মাইনাসটা হবে না। তাহলে যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, তাই x সমান 20। অতএব ট্রেনটির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, দেখে নাও, কোনো অসুবিধা থাকলে এখনই বলো। আচ্ছা, এরপরে 7-এর 1-এর প্রশ্নটা, এই প্রশ্নটায় এই 165 পাতার এই 7-এর 1-এর প্রশ্নটা সেম প্রশ্ন, এই টেস্ট পেপারেরই 165 7-এর 1 আমি করে দিয়েছি। 165 পাতার 7-এর 1-এর থেকে একটু দেখে নেবে। ওটা আমি আর দিব না, চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো এই পেজেরই, যার জন্য দরকার নেই। আমি চলে আসছি 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্নটা বইয়ের কোষে দেখি বটে, আমি হয় ভিডিওটা কেটে দিচ্ছি, নাহলে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। প্রশ্ন তো সহজ প্রশ্ন, শুধু মান বসাও বাস, কাজ তোমাকে কোনো বুদ্ধি কাটাতে হবে না। এ ভ্যারাইজেস বি, বি ভ্যারাইজেস বি, সি, এ ভ্যারাইজেস বি এবং বি ভ্যারাইজেস যদি সি হয়, তাহলে দেখাও যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারাইজেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণ করতে হবে। তাহলে শুরু করে যাক। প্রথমত মান দেওয়া আছে, মানগুলো আগে ক্লিয়ার করি, তবে মান বসাবো। মান ক্লিয়ার করছি, এ ভ্যারাইজেস বি আর বলেছে বি ভ্যারাইজেস সি। অতএব এ সমান k1 ইন্টু বি, বি সমান k2 ইন্টু সি। দেখে নাও, আমার প্রথম কাজ ভ্যারাইজেস তুলে দেওয়া। ভ্যারাইজেস যদি আমি তুলে দিই তাহলে সমান কে পাবো, তাহলে ভ্যারাইজেস তুলে দিলাম সমান k1 আর ভ্যারাইজেস তুলে দিলাম সমান k2। এখানে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার তুমি এক কাজ করো, এই যে বি এর মান বার করেছো এইখানে, এই বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দাও। তাহলে এতএব এ সমান k1 ইন্টু বি না লিখে বি এর বদলে মানটা বসিয়ে দাও k2c, যেহেতু বি সমান k2c। তাহলে এ সমান k1 ইন্টু বি এর জায়গায় বি না লিখে বি এর মান k2c তে এখান থেকে বসিয়ে দিলে, তাহলে ফাইনালি তুমি উত্তর কি পেলে? অতএব এ সমান k1 k2 ইন্টু সি আর বি সমান k2c, এই দুটো তুমি মান পেয়েছো। দেখে নাও, আমার কাজ শেষ। এবারে প্রশ্ন শুরু করব, আশা করি অসুবিধা না। আমি এটা একটু রাফে লিখে নিচ্ছি, আমি একটু সাইডে লিখে নিচ্ছি, আমি প্রশ্নটা আসবো, তোমরা আবার দেখে নাও। ঠিক আছে, আমি এটা একটু সাইড লিখে নিচ্ছি। মান যেগুলো পেলাম, এ সমান আমি পেয়েছি k1 ইন্টু k2 ইন্টু সি, বি সমান k2 ইন্টু সি, এর মান k1 k2 সি আর বি সমান k2 সি। ঠিক আছে, আমি এটা মুছে নেব, আশা করি অসুবিধা হবে না বুঝতে। আমি এটা মুছে নিচ্ছি, এরপরে প্রশ্ন শুরু করব। এবার আবার বাবার যাই হোক তুমি লিখবে, তাহলে এবার পরের বারে আবার থার্ড রাউন্ডে বাবার। তাহলে দেখো, প্রশ্নের যেটা বলেছে এইটা প্রমাণ করতে বলেছে। নিয়ম কি ছিল নিশ্চয়ই মনে আছে? নিয়ম হলো ভ্যারাইজেসের এটা উপরে আর ভ্যারাইজেসের ওই পাশটা নিচে, এটা বা এটা লিখে অঙ্ক শুরু হবে। তাহলে শুরু করা যাক। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এটা এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখে নাও, এটা উপরে এটা নিচে। এবারে মান বসানোর পালা, নতুন কিছু বিষয় নেই, মান বসাও। আমি যদি মান বসাই, এর মানটা বসাবো, মানগুলো একটু সাবধানে বসাবে যাতে উল্টো পাল্টা না হয়। একটা যদি উল্টো লিখে দাও তাহলে গোটা অঙ্কটা মিলাতে পারবে না, যার জন্য কিউ ইন্টু বি এর মান বসাচ্ছি k2c ইন্টু কিউ প্লাস আবার বি k2c ইন্টু কিউ
আর সি তো জানো না, সি এর মান নাই, তাহলে সিটা সি রেখে দাও। যেটার মান আমি জানি না সেটা আমি সেটাই রেখে দেবো, কারণ মান জানলে তবে তো বসাবে, মান না জানলে কি বসাবে। তারপর সিটা সি রেখে দিলাম, ইন্টু এর মান, আবার এর মান বসাচ্ছি, K1 K2 C ইন্টু কিউ, নিচে মান বসাচ্ছি, এর মান K1 K2 C ইন্টু বি এর মান K2 C ইন্টু সিটা সি রইল ব্র্যাকেটে, এর মান K1 K2 C, তার কিউব আছে কিউব দিলাম, প্লাস বি এর মান আছে K2 C, তার কিউব দিলাম, প্লাস সি এর মান তো জানো না, সিটা সি, ধরলক্ষণ থেকে যাবে সি কিউব। পুরো মানটা আমি একবার দেখিনি কি করলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে গেল তার জন্য। এর মান বসাচ্ছি, এর মান K1 K2 C, এর জায়গায় দেখো K1 K2 C, এবং তার যদি কিউব স্কোয়ার কিছু থাকে ব্র্যাকেট দিয়ে বাইরে বসাবে, ইন্টু ইন্টু সম্পর্ক বি এর মান K2 C, বাইরে কিউব ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব, প্লাস বি এর মান K2 C, তার কিউব আছে ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব, ইন্টু সি এর মান জানো না, সি কিউ রইল, প্লাস সি কিউ রইল, এর মান K1 K2 C, তার কিউব আছে কিউব দিলাম। এরপর এ K1 K2 C, এ ইন্টু বি ইন্টু সি বটে এটা, তাহলে কে এর মান ইন্টু বি এর মান, সরি এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সি এর মান, এ বি সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী দিয়ে মান বসাবে, কারণ প্রথম বন্ধনী আছে ভেতরে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে ভেতরে এ এর মান তার কিউব প্লাস বি এর মান তার কিউব প্লাস সি এর মান তার কিউব। ঠিক আছে, সি এর মান জানো না, তাহলে মান কোথায় বসবে। এরপর আমরা ব্র্যাকেট তোলার কাজ করব। ব্র্যাকেট যদি তুলব তাহলে কি হবে, একটু বলে নি ব্র্যাকেট তোলার, তারপর আমি লিখবো এই যে কিউবটা এরা সবাই পাবে, এই কিউবটা এরা সবাই পাবে, K1 কিউব K2 কিউব C কিউব ইন্টু K2 কিউব C কিউব প্লাস K2 কিউব C কিউব C কিউব C কিউব K1 কিউব K2 কিউব C কিউব। ঠিক আছে, তাহলে আমি লিখে নিই K1 কিউব K2 কিউব, লক্ষ্য করবো ওপরটা, C কিউব ইন্টু K2 কিউব C কিউব প্লাস K2 কিউব C কিউব, K2 কিউব C কিউব ইন্টু C কিউব প্লাস C কিউব ইন্টু K1 কিউব K2 কিউব C কিউব, K1 কিউব K2 কিউব C কিউব, তিনটা হয়ে গেছে। এবারে নিচে দেখো K1 একটা আছে, লক্ষ্য করবে K1 একটা আছে, K2 দুটো আছে, তাহলে দুটো যখন আছে K2 কে একেবারে স্কোয়ার করে দিলাম, লক্ষ্য করবে K1 একটা আছে, K2 দুটো আছে, তাহলে দুটো আছে একবার লিখে স্কোয়ার করে দিলে, আর C একটা দুটো তিনটা আছে, তাহলে একবার লিখে কিউব করে দিলে। এবার এখানে ব্র্যাকেট প্রথম বন্ধনী তুলছি, তাই দ্বিতীয় বন্ধনীটা চেঞ্জ হয়ে প্রথম হয়ে গেল। এবারে K1 তিনটা, K2 তিনটা, C তিনটা, ব্র্যাকেট তুলছি আমরা, K1 তিনটা, K2 তিনটা, C তিনটা, প্লাস ভুল হলে বলবে K2 তিনটা, C তিনটা, লক্ষ্য করবে K2 তিনটা, C তিনটা, প্লাস আরো C তিনটা। এরপর তোমার কাজ হচ্ছে ব্র্যাকেটগুলো সব তো তোলা হয়ে গেছে, এরপর আমার কাজ হচ্ছে একই জিনিসগুলোকে একটু ছোট করে নাও, এইখান থেকে এতটা, K1 তিনটা, K2 তিনটা তিনটা, পার যোগ হয় গুণের ক্ষেত্রে পার যোগ হয়, K2 তিনটা তিনটা ছটা, C তিনটা তিনটা ছটা, তাহলে আমি ছোট করছি, আরো ছোট করছি, লক্ষ্য করবে K1 তিনটা, K2 তিনটা তিনটা, K2 হলো ছটা, C তিনটা C হলো ছটা, প্লাস K2 তিনটা আর C তিনটা C হলো ছটা, প্লাস K1 তিনটা, সাজিয়ে লিখছি একবারে, K1 তিনটা, K2 তিনটা, আর C হলো তিনটা তিনটা ছটা, C⁶। ঠিক আছে, নিচেও এরকম, এটা যেমন আছে থাক, K1 একটা, K2 দুটা, C তিনটা, আর এইখান থেকে যদি কেউ কমন যায় তাহলে সেটাকে বার করে নিচ্ছি, নিচের থেকে দেখো কমন যাবে C কিউব C কিউব C কিউব, আর কেউ বেরোবে না, তাহলে তিনটার থেকে C কিউবকে টেনে বার করে দাও, এই হলো C কিউব বেরোলো, তিনটার থেকে C কিউবকে কমন নিলাম, পড়ে রইল K1 কিউব K2 কিউব, K1 কিউব K2 কিউব, প্লাস এখানে শুধু K2 কিউব পড়ে রইল, প্লাস এখানে কিছু পড়ে নেই, তাহলে 1 নিশ্চয়ই থাকে। এরপর কি করবে, ওপরের থেকেও কিছু কমন নাও, ওপরের থেকে কি কমন নেবে, C⁶, C⁶, C⁶,
আর কাউকে কমন নেওয়ার দরকার নেই। কারণ তুমি যদি মনে করো এই পদ্ধতির অঙ্কগুলো, তাহলে কি হতো যে এইটা সব কাটাকাটি চলে যাবে, শুধু ধ্রুবক রাশিটা পড়ে থাকবে, শুধু কে পড়ে থাকবে, কে 1 2 এগুলো যেগুলো হয় শুধু ধ্রুবক রাশি পড়ে থাকবে। তার জন্য আমার এখানে ধ্রুবক বাদ দিলে আর একটাই মাত্র রাশি পাচ্ছ। দেখো সব কে আছে, সব ধ্রুবক আছে, শুধু একটাই জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে চল রাশি সি। সি আছে, সি আছে প্রশ্নের মধ্যে, তাই সি গুলোকে কমন নেব, বাকি কিছু কমন না নিলেও চলে। তাহলে এখান থেকে দেখো আমি সি কমন নেব। এত পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সি যদি আমরা কমন নিই, তাহলে দেখো এখান থেকে সি ছটা, সি ছটা, সি ছটা কমন নিচ্ছি, সি ছটা। পড়ে রয়েছে কে কে, কে 1 3টা, কে 2 6টা, প্লাস এখানে কে 2 3টা, সি ছটা নিয়ে নিয়েছো, প্লাস কে 1 3টা, কে 2 3টা, সি ছটা নিয়ে নিয়েছি, বাই। এবার নিচে এটা যেমন আছে থাক, কে 1 কে 2 স্কোয়ার, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সি 3টা কটা হয়, সি 6টা। আর এখানে কি আছে দেখো, কে 1 কিউব, ওগুলো যা আছে রেখে দাও, কে 2 কিউব, কে 2 কিউব প্লাস 1, এগুলো যা আছে আমি রেখে দিলাম। এরপর লাভ কি হলো, এখানে সি6 কেটে গেল, সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে গেল। লক্ষ্য করে দেখো এইবারে যা পড়ে আছে পুরোটা ধ্রুবক রাশি। তুমি চেক করো, কে 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 1 সব ধ্রুবক রাশি। তাহলে তুমি সেই আগের অঙ্কে পৌঁছালে যে এর মান বসালে, মান বসিয়ে সলভ করলে পুরোটা ধ্রুবক রাশি পড়ে রইলো। তার মানে আমি লিখতে পারি এটা পুরোটা ধ্রুবক রাশি সমান, ছোট করে না, এত বড় রাশি লিখবে কি, সমান আমরা ধরে নিলাম কে 1 কে 2 কে 3 তে ধরেছো, কে 3 ধরে নিচ্ছি আমরা, সমান কে 3 ধরিলাম। তাহলে আমরা এটা পুরোটা সমান কে 3 ধরে নিলাম। দেখেন আদার পর্যন্ত। এরপরের নিয়মটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। এরপরে কি হবে, এই প্রথমটা সমান শেষটা, আর তারপর নিচেরটা উপর তুলে দেবো, প্রমাণ হয়ে যাবে। আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিই, তুমি চেক করো না পুরোটা, আমি একবার প্রথম থেকে বলে নিচ্ছি বিষয়টা। এইটা মান বসালাম, ব্রেকেট থেকে তুলেছি, কমন নিয়েছি, কমন নিয়ে নিলাম, যা হলো পুরোটা কেটে গেল, শুধু ধ্রুবক রইল। বাস, এইবারে বড় রাশিটা সেটা আমরা ছোট করে দিলাম, এটা আমরা বরাবরই ধরে ছোট করে নিই। এইবারে শেষে তুমি কি করবে, উপর অংশটা মুছে নিচ্ছি। এবার আমরা শেষে কি করব, এই যে প্রশ্ন যেটা আছে এটা সমান, এটা শেষে এটাই গল্প ছিল যে যেটা প্রশ্ন থাকবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু, এটা সমান যেটা ছিল সেইটা সমান কি লিখবে, যেটা শেষে এসছে সেইটা সমান কে 3। এতে তারপরে লাইনে কি করতে হতো, এটাকে উপরে তুলে দিতে হয়। এটা বাঁধা ধরা নিয়ম, বরাবর করেছো, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইজ ইকুয়াল টু কে 3 ইন্টু ইন্টু এই গোটা রাশিটা উপরে উঠে যাচ্ছে, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এত শেষ কাজ কি ছিল, এত শেষ কাজ হচ্ছে সমান আর ধ্রুবক পেয়ে গেছো, ভ্যারাইজেস করে দাও। এত এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, আর সমান আর কে মানে ভ্যারাইজেস, এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা দেখো প্রশ্নের সঙ্গে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটা তো আমাদের পুরনো নিয়মেই চলছে। চলে আসছে আমরা 8-এর 2-এর প্রশ্ন। 8-এর 1-এর প্রশ্নটা তো লিঙ্ক দিয়ে দিয়েছি বা ভিডিও দেখে নাও। 8-এর 2-এর প্রশ্ন, ay minus bx by c is equal to 6 minus az by b is equal to bz minus cy by a। তাহলে প্রমাণ করো x by a y by b সমান z by c। খুব সাদামাটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। বিষয়টা কেমন হবে, আমি আর এটা লিখছি না ঘুরে, এটা সমান এটা সমান এটা। তুমি এক কাজ করো, নিচে যেহেতু সি আছে এর উপর আর নিচে রিপিটেডলি আর একবার করে সি গুণ করো। এই নিচে যেমন বি আছে উপর নিচে ঘুরে বি গুণ করো, আর এ আছে বলে উপর নিচে ঘুরে এ গুণ করো প্রথমে। তাহলে আমরা প্রথমে এটাও সি গুণ করছি। এটা যদি সি গুণ করি তাহলে সি ইন্টু এটা সি বাইরে রেখে দিলাম, গুণ করলাম, আর এটা সি 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 স্কোয়ার, এটা এরকম বি গুণ করছি, বি
আর এটা বি 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 স্কোয়ার, এটা এ গুণ করছি আর এ স্কোয়ার। ঠিক আছে, অসুবিধা নেই। সি সি গুণ করলাম, বি বি গুণ করলাম, এ গুণ করলাম। এইবারে সংযোজন প্রক্রিয়া করো। সংযোজন প্রক্রিয়া কি হয়, এটা প্লাস এটা প্লাস এটা, নিচেও এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে এতে সংযোজন প্রক্রিয়ায় পাই, এটা ব্র্যাকেট তুলছি, এসি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এবি জেড প্লাস এবি জেড মাইনাস এসি ওয়াই বাই বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা, একটু দেখে নিয়ে যাক, প্লাস মাইনাস যদি কাটছে, সব কেটে গেল মানে জিরো, জিরো বাই এটা। আমরা জানি জিরো বাই যে কোনো জিনিস জিরোই হয়। তাহলে শেষ পর্যন্ত তুমি কি পেলে, তিনটা যোগ করলে জিরো। তাহলে সংযোজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি, যখন তুমি তিনটা যোগ করলে জিরো পাচ্ছ, তার মানে এটা সমানও জিরো, এটা সমানও জিরো, এটা সমানও জিরো। তাহলে আমরা সেইটা ধরে শুরু করছি। তাহলে যেহেতু সংযোজন প্রক্রিয়া জিরো পেয়ে গেলাম, অতএব এটা সমানও জিরো। আবার এটা সমানও জিরো। তো দেখা যাক সমান জিরো করে কি পাচ্ছ, ক্রস করো, সি শূন্য শূন্য, নিয়ে যাও ওদিকে বিএক্স ট্রান্সফার করলে। এইবারে সহগ বিচ্ছিন্ন করে দাও। প্রশ্ন দেখে ওয়াই এর নিচে বি, লক্ষ্য করো ওয়াই এর নিচে যদি বি কেন, এক্স এর নিচে আসবে। তাহলে আমি পরিবর্তন করছি, ওয়াই এর নিচে বি কে নামিয়ে দিলাম, তাহলে উল্টো দিকে এক্স এর নিচে ওর সহগটা চলে এলো এ, সহগ বিচ্ছিন্ন। এবারে এদিকেও তুমি একই কাজ করো, সি এক্স মাইনাস এ জেড ইজ ইকুয়াল টু বি এ গোলা গোলা, অতএব সি এক্স সমান মাইনাস প্লাস হলো। এবার এক্স এর নিচে ওদিকে তুমি এটাকে নামাবে, জেড এর নিচে এটাকে সিটাকে নামাবে। তাহলে কি দাঁড়ালো, এটা সমান এটা আর এটা সমান এটা। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে এই দুটো সমান, শর্তানুসারে এইটা সমান এইটা সমান এইটা। অতএব এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি প্রমাণিত। সুন্দর, দেখে চলে আসি পরের প্রশ্ন।